গ্লোবাল টেকে আপনাকে স্বাগত। ওয়েলকাম টু গ্লোবাল টেক। ফার্স্ট অফ অল আই এম এক্সট্রিমলি সরি বিকজ আমার এই সিরিজটি অনেক লম্বা হয়েছে। কি করব বলেন, আমি চাইনি কোনো অপশন স্কিপ করতে। যাই হোক, যারা আমার আগের পর্বগুলি মিস করেছেন প্রয়োজন হলে দেখে নেবেন, কারণ আগের পর্বগুলিতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে এই জ্যাকেটের ব্লক প্যাটার্ন থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। আজকে আমি আমাদের এই কমপ্লিট করা প্যাটার্ন দিয়ে ডিফারেন্ট ওয়েতে মার্কার করে দেখাবো। ডিফারেন্ট ওয়ে মিনিং আমরা অনেক সময় অনেক ক্যাটাগরির ফেব্রিক্স পেয়ে থাকি, লাইক কোনো ফেব্রিক্স আছে অল গার্মেন্টস অন ওয়ে, কোনো ফেব্রিক্স অন গার্মেন্টস অন ওয়ে, কোনো ফেব্রিক্সে রানিং শেড থাকতে পারে, কোনো ফেব্রিক্স চেক মেসিং করা থাকতে পারে, কোনো ফেব্রিক্স পেয়ার মেসিং থাকতে পারে। সো আমরা সব ওয়েতে মার্কার করে আপনাদেরকে মার্কারের ব্যাপারটা ক্লিয়ারিফাই করে দেব, এবং অ্যাট দ্য এন্ড আমি এটা কিভাবে কনজাম্পশন ক্যালকুলেশন করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি প্রথমে আপনাদেরকে মিক্সড মার্কার করে দেখাবো। আর মার্কার করতে গেলে আমরা প্রথম এনশিওর করতে হবে আমাদের সমস্ত প্যানেলের নাম এবং ম্যাটেরিয়ালসগুলো ঠিক আছে কিনা। লাইক এখানে আমরা দেখে নেব যেটা কাটিং করব, লাইক এটা শেল, এখানে শেল লেখা আছে কিনা, এখানে এস অথবা হোয়াট এভার ইট ইজ আপনি যাই লেখেন এটা সব শেলে একই রকম লেখা থাকতে হবে। এখন আমরা এখানে মার্কার সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের প্রথম কাজ হলো এখানে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে এখানে মার্কারের যে উইথটা মনে রাখবেন, ফেব্রিক্স উইথ আর মার্কার উইথ কিন্তু এক না। ফেব্রিক্স উইথের থেকে মার্কার উইথটা একটু কম হয়, কারণ সাইডে অনেক সময় পাইপ থাকে বা নিডেল মার্ক থাকে, সেগুলোকে আমাদেরকে বাদ দিয়ে তারপরেই মার্কার উইথটা নিতে হবে। সো লেটস সে ফেব্রিক্স আমরা রিসিভ করছি 60 ইঞ্চি, এবং এখানে আমাদের দুই সাইডে 2 ইঞ্চি করে বাদ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদের 58 ইঞ্চি আমরা মার্কার করব। সো এখানে 58, আর এখানে লেন্থের যে ব্যাপারটা সেটা হলো এটা লাইক একটা পেপার লেন্থ। এখানে আমরা চাইলে কম বেশি করে নিতে পারি, একটু ছোট থাকলে বেটার হলো, আমি এখানে সব প্যানেলগুলো দেখতে পারবো। সো আমরা এখানে 500 ইঞ্চি রেখে এখানে 58 দিয়ে আমরা ওকে করলাম। করার পরে আমরা এখানে যাব, গিয়ে ওপেন স্টাইলে যাব। ওপেন স্টাইল থেকে এখানে স্টাইলের ডান পাশে 3 ডট একটা অপশন আছে, যেই অপশনে যাব। যাওয়ার পরে এখানে আমাদের যেই মার্কারটা আছে, লাইক এখানে আমরা এই মার্কারটা এই স্টাইলের এটা যেটা শ্রিঙ্কেজ দেওয়া আছে সেইটা অনুযায়ী করব। আর এখানে এটা এখন ওপেন করতে গেলে এটা ওপেন হবে না, কারণ হলো এখানে এখানে আমাদেরকে যে মেসেজটা দিচ্ছে এই প্যাটার্নটা আমাদের অলরেডি ওপেন করা আছে সফটওয়্যারে। সো আমাদেরকে এই প্যাটার্নটাকে ক্লোজ করে অথবা অন্য কোনো স্টাইল ওপেন করে নিতে হবে। সো আমরা ফাইলে গিয়ে রিসেন্ট থেকে আমরা আগের স্টাইলটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু আমাদের এই মেসেজটা আর আসবে না। ওকে করে দিয়ে আবার এটা সিলেক্ট করলাম, করে এখানে আমরা এখন আমাদের কিন্তু সমস্ত প্যানেল লাইক এখানে শেল, লাইলিং এবং মাস্টার প্যাটার্ন এভরিথিং এখানে চলে আসছে। সো আমরা এখানে স্টাইল নামটা দিয়ে দেব, নাম দিলেও হবে, না দিলেও হবে। সো আমরা এখানে নামটা দিয়ে দেই। এখান থেকে আমরা নামটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ম্যাটেরিয়ালসটা দিতে হবে। আমরা কিসের মার্কার করতে যাচ্ছি, আমরা চাইলে সব ম্যাটেরিয়ালসের মার্কারই এখানে একসাথে করতে পারি, বাট দ্যাট ইজ নট ইউজফুল। সো এখানে আমরা দেখে নেব আমাদের কি কি ম্যাটেরিয়ালসগুলো আছে, লাইক লাইলিং আছে, এখানে মাস্টার প্যাটার্ন, এখানে শেল। সো আমরা শেলটা দেব। এখানে এটা সিলেকশন করা নট নেসেসারি, এটা শুধু আমরা দেখে নিলাম আমাদের কি আছে। সো এখানে আমরা শেল লিখে দিব। দেওয়ার পরে আমরা যেহেতু এটা মিক্সড মার্কার করব, এইখানে হলো আমরা দেখতে পাচ্ছি সাইজ, এখানে হলো আমাদের বান্ডিল। বান্ডিল মানে অর্ডার কোয়ান্টিটি অনুযায়ী কোন সাইজে কত পিস গার্মেন্টস হবে সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারবো। লেটসে এখানে আমাদের সাইজ আছে 2, 4, 6টা, বাট তার ভিতরে মিডিয়াম সাইজের কোয়ান্টিটি হলো অন্যান্য সাইজের তুলনায় ডাবল। সেক্ষেত্রে আমি এখানে 2 দিয়ে দিলাম, বাদ বাকি সব 1 রাখলাম। অথবা যদি মনে করি যে না এখানে আমার মিডিয়াম এবং লার্জ দুইটারই ডাবল আছে, সেক্ষেত্রে আমরা এখানে 2, 2 করে দিয়ে বাকিগুলো 1, 1 করে দিলাম। দিলে আমার এখানের মোটামুটি কাজ শেষ মিক্সড মার্কারের জন্য। দেন আমরা যাব এখানে পিস ইনফো। পিস ইনফোতে গিয়ে আবার এখানে আমরা এনশিওর হব আমাদের এখানে নামের সাথে এই কোয়ান্টিটি এবং এখানে ম্যাটেরিয়ালসটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমরা এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি। দেওয়ার পরে স্ক্রোল বার টেনে আমরা একদম ডান পাশে চলে যাব, গিয়ে এখানে রোটেশনের জায়গায় আমরা এটা মিক্সড করে দেব। মিক্সড করতে গেলে আমরা 2 ওয়ে,
মানে হলো আমরা এই প্যানেলগুলোকে ফ্লেক্সিবল করে দিচ্ছি, সে যে কোনো দিকে আইদার লেফট অথবা রাইট যে কোনো দিকে বসতে পারে। সো এটা দিলাম কিসের জন্য? এটা দিছি শুধু এই পিসটার জন্য। এখন আমরা চাচ্ছি সমস্ত পিসই ফ্লেক্সিবিলিটি পাবে। সেক্ষেত্রে আমরা এখানে এটার উপর সিলেক্ট করে রাইট ক্লিক করে ইকুয়াল ওয়াল দিয়ে দেব। দেওয়ার পরে আমার সবগুলাই টু ওয়ে হয়ে গেছে এখানে। হওয়ার পরে আমাদের কাজ শেষ, আমরা ওকে করব, করে এখানে ওকে করব। করার পরে আমরা যেহেতু এটা অটো মার্কার করব, ম্যানুয়াল মার্কার করতে গেলে আমাদের এখানে একটু সময় লাগবে। আর ম্যানুয়াল মার্কার করতে গেলে আমরা এভাবে করব, জাস্ট এটার উপরে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে পিসটা নিচে নেমে যাবে। দেন আবার আর একটা পিস আমাদেরকে নামাইতে হবে। এভাবে আমরা পিস যেখানেই নামুক, আমরা যদি বামের দিকে এখানে চাপাইতে চাই, জাস্ট রাইট সাইডে ক্লিক করে ড্র্যাগ করে আমি একটু এদিকে ছেড়ে দিলে একদম লাস্ট এই যে গিয়ে বসবে। এই গ্যাপটা ফিল করতে গেলে আমি রাইট ক্লিক করে রাইট সাইডের বাটনটা আমি প্রেস করে ধরে জাস্ট একটু এদিকে ছেড়ে দেব, তাহলে এটা একদম কাছাকাছি চলে যাবে। কাছাকাছি বলতে একদম পাশাপাশি বসে যাবে। আর যদি এটা চাই যে আমি অপোজিট ডিরেকশনে ঘুরবে, সেক্ষেত্রে আমি এটার উপর রাইট ক্লিক করব, করলে এটা ঘুরে যাবে। লেফট ক্লিক করে এটা ধরে আনতেছি এবং এখানে রাইট ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। এটাই হলো ম্যানুয়াল মার্কার। সো আমরা এই দুইটা পিস উঠাইয়া দিই, দিয়ে অটো মার্কার করব। অটো মার্কার করতে গেলে আমরা এখানে নেস্টিংয়ে যাব। নেস্টিং থেকে এখানে আমরা নেস্টিং সেট আপ, আমরা এখানে 1 মিনিট দেবো, যেহেতু আমি শুধু আপনাদেরকে দেখাবো সিস্টেমটা। আর এইখানে আমাদের বেশ কিছু ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা এখানে স্ট্যান্ডার্ড, নেস্ট প্লাস প্লাস, এখানে প্লাস প্লাস 2, দেন এখানে মাল্টিকোর। সো এখানে মাল্টিকোরটা সবচেয়ে ভালো এফিসিয়েন্সি দেয়, যার জন্য আমি মাল্টিকোরটাই সিলেক্ট করলাম। করে এখানে স্টার্ট দিয়ে দিব, দিলে আমাদের 1 মিনিটের ভিতরে এই মার্কারটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে যে মেসেজটা দেখতে পাচ্ছি টোটাল পিস, এখানে 184 পিস, এখানে আমার যে 8 পিসের মার্কার, সে 8 পিসে টোটাল 184টা প্যানেল হবে। সো আমরা এখান থেকেও একটু এনশিওর হতে পারবো যে আমাদের প্যানেলগুলো সব কিছু ঠিক আছে কিনা। অলরেডি মার্কার শুরু হয়ে গেছে। আর আমরা এখানে কিন্তু একটা মেসেজ দেখতে পাচ্ছি যে এখানে আমার টোটাল পিস কতগুলো আছে। লাইক এখানে 8 পিসের আমার মার্কার, সেই 8 পিসের ভিতরে আমার 184টা প্যানেল আছে। সবগুলা প্যানেল বসছে কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি প্যানেল প্লেসড হয়েছে 168টা। তার কারণ আমি আপনাদেরকে বলতেছি, যেটা হলো আমাদের মার্কার লেন্থ, যেটা এটা স্টপ করে দেই। আমাদের মার্কার লেন্থ হলো 500 ইঞ্চি, এখানে 500 ইঞ্চি ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হওয়ার কারণে আমার এখানে আর কোনো প্যানেল বসার স্কোপ পাচ্ছে না, ঠিক আছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, মার্কারে যাব, গিয়ে মার্কার ডেফিনেশন, এখানে 500 জায়গায় আমি 600 করে দিলাম। 600 করে দিলে এটা আমি ওকে করে দিব, দিয়ে এটা আমি আবার প্লে দেব, দিলে আমার সবগুলো উঠে যাবে, উঠে গিয়ে আবার নতুন করে সবগুলো বসবে। ওকে, এখন কিন্তু সবগুলা বসছে 184। সো এখানে তারপরে হয়তো বা একটু জায়গা থাকতে পারে, বাট আই ডোন্ট নো, এটা কমপ্লিট হওয়ার পরে গিয়ে এটা দেখা যাবে। এটা কিন্তু টোটালি মিক্সড মার্কার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লিভের যে প্যানেল সেটা সাথে নেই, ফ্রন্টের ইয়োগ যেটা সেটা সাথে নেই। আর সেইগুলোর সাথে রাখতে গেলে কিভাবে মার্কার করতে হয় সেটা আমি নেক্সট মার্কারে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে কিন্তু আমরা এফিসিয়েন্সি দেখতে পাচ্ছি 85.59। টোটাল মার্কার লেন্থ আসছে 14 গজ, 13 ইঞ্চির মতো। ওকে, সো এই মার্কারটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের মার্কার ইফিসিয়েন্সি আসছে হলো 85.59। আর হলো এখানে আমাদের মূলত 2-3টা জায়গা দেখতে হবে, যেটা হলো বান্ডিল আর্ট, এখানে টোটাল পিস কত, প্লেস হয়েছে কত, এখানে এফিসিয়েন্সি কত আছে, আর এখানে মার্কার লেন্থ কত আছে, এখানে মার্কার উইথ, ঠিক আছে। সো আমরা এখানে ফুল মার্কার দেখতে গেলে কিবোর্ড থেকে হোম চাপ দিব। হোম চাপ দিলে আমাদের এখানে ফুল মার্কারটা ভিজিবল হয়েছে, ঠিক আছে। সো এই হলো আমাদের মিক্সড মার্কার, এটাকে আমরা সেভ করে ফেলি। এখানে লিখে দিলাম মিক্সড। সো আমাদের মার্কারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটার ক্যালকুলেশন করে দেখি কনজাম্পশন কতটুকু আসছে পার পিসে।
ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে প্রথম এখানে যে ইঞ্চিটা আছে এই ইঞ্চিটাকে ইয়ার্ডে কনভার্ট করে নিতে হবে। লাইক এখানে 13 ইঞ্চি আছে, 13 ইঞ্চির সাথে আমরা দুই পাশে আরও 2 ইঞ্চি অ্যাড করে নেব, তার মানে হলো 15 ইঞ্চি ডিভাইডেড বাই 36। এখন হলো 0.41 ইয়ার্ড প্লাস হলো এখানে কত 14, তার মানে 14 ইয়ার্ড। 14.41 ইয়ার্ড আসছে কত পিসে 8 পিসে, এখানে আমাদের কিন্তু বান্ডিল আছে 8 পিস, সো এখানে ডিভাইডেড বাই 8, তার মানে পার পিস গার্মেন্টসে আমার কনজাম্পশন আসছে 1.80। এটাকে যদি আবার ডজনে কনভার্ট করতে যাই তাহলে ইন্টু 12। সো দিস ইজ ভেরি সিম্পল। এখানে 21 গজ 21.61 ইয়ার্ড কনজাম্পশন লাগবে পার ডজনে। সেটার সাথে আমার প্রোডাকশন ওয়েস্টেজ যেটা হয় সেটা আমরা অ্যাড করে দেবো 3%, 5%, হোয়াট এভার ইট ইজ। সো কনজাম্পশন রিলেটেড অথবা ক্যালকুলেশন রিলেটেড কারো কোনো কনফিউশন থাকলে আমাকে লিখে জানাবেন, আর আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে উইদাউট প্যাটার্ন কেমনে ক্যালকুলেশন কনজাম্পশন করতে হয়, লাইক অনেক সময় আমরা সাডেনলি অনেক স্টাইল পেয়ে থাকি যেটা হয়তো বুকিং মার্কার না বাট কস্টিং মার্কার করতে হয়। লাইক কোনো এক সময় হঠাৎ করে আপনাকে 20টা অথবা 50টা স্টাইল দিচ্ছে, দিয়ে আপনাকে সময় কম দিচ্ছে, একদিন বা 2 দিনের ভিতরে আপনাকে ক্যালকুলেশন করে দিতে হবে। সেটা প্যাটার্ন করে এটা ক্যালকুলেশন করা কোয়াইট ডিফিকাল্ট, 20-50টা স্টাইল একদিন বা 2 দিনের ভিতরে। সেই ক্ষেত্রে আমরা যেভাবে ক্যালকুলেশন করব উইদাউট প্যাটার্ন, সেই মেথডটা আমি আপনাদেরকে দেখাবো, এবং সেই মেথডটা ফলো করলে আপনি ম্যাক্সিমাম 3% প্লাস মাইনাস হতে পারে, এর থেকে বেশি না। সো সেই ওয়েটা আমি কোনো এক ভিডিওতে দেখাবো নেক্সটে, জাস্ট স্টে টিউন। If you find something you like, don't forget to subscribe. That's it for today. I'll come back soon with the rest of my work. Till then, take care. সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আল্লাহ হাফেজ।